আমরা সবাই জানি হনুমানজির শ্রী রামের ভক্ত। সেক্ষেত্রে আমরা যখন রামের নাম জপ করব তখন হনুমানজিও প্রসন্ন হবে। সেক্ষেত্রে আমরা যদি কখনো হনুমানজিকে প্রসন্ন করতে হয়, আমরা কিন্তু রামের আরাধনা করব। অনেকে আছে যারা হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির আরাধনা করেন, হনুমান চাল্লিশা পাঠ করেন। সেক্ষেত্রে আমি বলব কোনো হনুমান মন্দিরে গিয়ে সবার আগে রাম, রাম কিছুক্ষণ বলার পর তারপরেই আপনি হনুমানজি আস্তে আস্তে বুঝতে পারবেন হনুমানজি আপনার উপর কতটা প্রসন্ন হচ্ছে। হনুমানজির মানে আপনি রাম রাম বলছেন, হনুমানজির কাছে কখনো কিছু প্রার্থনা না করে, কিছু না চেয়ে সবসময় তাকে দেখলেই রাম রাম হনুমানজি। এবং সব সময় মাথায় রাখবেন হনুমানজি রামজিকে ছাড়া কখনো কিছু করবে না। সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে হনুমানজিকে প্রসন্ন করতে হলে রামজিকেও প্রসন্ন করতে হবে। তাই কিছুক্ষণ রাম রাম বলেই হনুমান চালিসা পড়বেন, তাহলেই 100% ফল পাবেন। অনেকে জিজ্ঞাসা করছেন হনুমান চালিসা পড়ে ফল পাচ্ছি না কেন? তার আনসার এটা। ওম শান্তি, জয় শ্রী হনুমানজি লিখতে ভুলবেন না।